অবস্থান হলো খুব খারাপ। শতকরায় 1.5টা পুকুর আছে, আর সব পুকুর নিয়ে গেছে পানি। এই সময়ের মধ্যে আমরা কেউ সবাই ঘুমো, রাত্রে 3টা বাজে পানিটা আইছে। পুকুর টিকাইতে পারছি না, যার যার পুকুর মনোরঞ্জন একটু উঁচা হেডাই টিকছে, আর শতকরা এই 1-1টা পুকুর টিকছে আর সবাই পুকুর গেছে গা। আর আমার হলো 3টা পুকুর, বুঝছেন? একটা হলো শিং মাছের পুকুর, একটা হলো গুলশা মাছের পুকুর, আর একটা হলো বাংলা মাছের পুকুর। সবটা নিয়ে গেছে। পেশা এইটা, সুদিনে মাছের ব্যবসায় করি। আমার সুদিনে আমি মাছের ব্যবসায় করি। এই মানুষের দিকে বাসা রেখে আমি এই যে এই কাজটি করি, করে আমি এই ফোলাফান জীবিত চলি। কিন্তু এবার কি হবে? এবার তো যে আল্লাহ তো আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই। এই 4-5টা 6-7টা গ্রামের এই যে দেখতেছেন আপনারা বন্যায় যে ক্ষতিগুলো হয়েছে, যে আমাদের জ্বালা ফলাইছি, এইগুলো মনে করেন যে যেই ক্ষতি হয়েছে এই ক্ষতির পূর্ণতা আমরা পাইব না। কারণ কেন পাইব না? এইগুলা যদি আবার আপনার জ্বালা ফালায় ক্ষেত লাগাইতে চাই, আবাদ করতে চাই, এই সময়টুকু আমাদের থাকবে না, এই সময়টুকু আমরা পাবো না। তারপরে কিছুদিন আগে যে আমরা ধানের একটা মার খেলাম, যেরকম মনে করেন যে বন্যায় ধান আমাদেরকে নিচে পচাইয়া একই, এখন ধানের কোনো দাম নাই, ধান ব্যাপারীরা কিনতেই চায় না। কর্মকাণ্ডা যদি আমরা নিয়ে যাই, কোন থেকে ধান আমাদের ঘুরায় নিয়ে আসতে হয়। আমরা খুব বিপদে আছি। আমরা যখন এই পানিটা আসলে কিভাবে আসলো, কখন আসলো পানিটা? মনে করেন যে প্রতি বছর এইভাবে আসে, হঠাৎ করে 3টা বাজে আসছে পানিটা। এই পানিটা হঠাৎ করে চলে আসে ইন্ডিয়া থেকে। আমরা জানি যে ইন্ডিয়ার থেকে এই পানিটা আসে, হঠাৎ করে চলে আসে, আইসা এরা দিয়ে আমাদের যে রাস্তাঘাট আছে, রাস্তাঘাট ভেঙে যায়। এই 3-4 হাইন দেওয়া মানে বাঙ্গন ধরেই স্কুল, একটা স্কুল, এই যে আমাদের সামনে প্রাইমারি স্কুল আছে একটা, গজামারি প্রাইমারি স্কুল, ওই স্কুলটা 2টা রুম ভেঙে গেছে গা। 2টা রুম তো গেছেই, 2টা রুমের যে আসবাবপত্র আছেন, যে মাল সামান আছেন, সব চলে গেছে। এইগুলা মনে হয় রাতে 3টার সময় চলে গেছে গা। যে একটা মানুষ একটা যে খুঁজবে যে একটা জিনিস ধরে আনবো নৌকা দিয়া কিংবা বাঁচাইবো, এই সময়টুকু পাইছে না। রাস্তাটার অবস্থা, আর রাস্তাটার অবস্থা একদম নাজেহাল। এদিকে মানুষ হাইটা চলাচল করব, এই অবস্থাটুকু নাই গা, এই অবস্থাটুকু নাই। আর এদিকে যে একটা ব্রিজ, আমাদের যে উজান থেকে যে পানিটা আসে, এই একটা ব্রিজ দিয়ে বার হয়, এই একটা ব্রিজ দিয়ে বের হইয়া কোনো পায় না। এই কারণে রাস্তাঘাট যা আছে সব ডুবে, সব কেন দেয়, খালি ভাঙন ধরে।